আমাদের ধারণা 10 লক্ষের মতো লোক হবে। প্রচুর মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের বঞ্চিত মানুষ, বাংলার বঞ্চিত মানুষ, যারা নারেগায় কাজ করে টাকা পায়নি, যারা আবাস যোজনার টাকা পায়নি, যারা রাস্তার টাকা পায়নি, যারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয়েছে। রাজ্যের 1,60,000 কোটি টাকা পাওনা কেন্দ্র দিচ্ছে না, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলার বঞ্চিত মানুষের দল মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আজকে প্রতিবাদ করবে ব্রিগেডে। সেই মানুষের গর্জন আমার ধারণা দিল্লিকে কাঁপিয়ে দেবে। গত 9 দিনে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4টে সভা করলেন রাজ্য জুড়ে এবং সেখানে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। তারও কি জবাব মিলবে আজকের ব্রিগেড? 4:1। উনি 4টে সভা করবে, দিদি একটা সভা করবে। বাংলার মানুষ দিদির পাশে আছে। বাংলাকেই তো বঞ্চনা করেছে, তাহলে সেই বঞ্চনার প্রতিবাদে যে লড়ছে মানুষ তো তার পাশে থাকবে। যে বঞ্চনা করছে মানুষ তো তার পাশে থাকবে না। শেষ প্রশ্ন, আজকে যেখানে ব্রিগেডে তৃণমূল সভা করছে, জনগর্জন সভা, সেই দিনই সন্দেশখালী এলাকায় বিজেপির সভা, শুভেন্দু অধিকারী থাকছেন, সুকান্ত মজুমদার থাকছেন, প্রভাব পড়বে? আমি আপনাদের অনুরোধ করব, আপনারা টিভির মাধ্যমে দেখান যে শুভেন্দুবাবু যে সভাটা করছেন ওখানে সন্দেশখালীর মানুষ কত, সন্দেশখালীর বাইরের মানুষ কত। নজরে লোকসভা নির্বাচন। আশাবুল হোসেন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, আজকে কি বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশাপাশি 42টি আসনের প্রার্থী তালিকা আজকে ঘোষণার সম্ভাবনা রয়েছে? তিনি সাধারণত নির্বাচন ঘোষণা হওয়ার পরের দিন বা সেই দিন তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে আজকে একটা জোর জল্পনা রয়েছে যে ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে এবং আজকে প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্যান্য দল থেকে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব আজকের সমাবেশ, আজকের এই ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলে যোগ দিতেও পারেন। এবং সুবিধা আজকের যে মূল ফোকাস সেটা হচ্ছে বাংলার বঞ্চনা, সেটাই মূল ফোকাস তৃণমূলের ব্রিগেডের। এবং আজকের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী সহ বিরোধীদের যাবতীয় অভিযোগের জবাব দেবেন। দ্বিতীয়ত, দলীয় কর্মীদের চাঙ্গা করতে তিনি প্রয়োজনীয় বার্তা দেবেন, যাতে দলীয় কর্মীরা এই ব্রিগেডের বার্তা নিয়ে শহরে, নগরে, গ্রামে গঞ্জে পৌঁছে যেতে পারে এবং লোকসভা নির্বাচনে তারা জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে পারে। এবং তৃতীয়ত, যে আগামী দিনে তৃণমূল কোন পথে চলবে তার দিশাও মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ব্রিগেডের সমাবেশ থেকে দেবেন। চতুর্থত, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও প্রয়োজনীয় বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ সঙ্গী তৃণমূল, কিন্তু এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে তাদের কোনো জোট হচ্ছে না। ফলে এই প্রেক্ষাপটে কংগ্রেস এবং সিপিএম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তার দিকেও সবার নজর থাকছে। পাশাপাশি প্রধানমন্ত্রী সন্দেশখালী কাণ্ডকে হাতিয়ার করে যে মহিলা ভোটকে নিজের দিকে টানার চেষ্টা করছেন, ফলে মহিলাদের উন্নয়নে, তাদের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, মহিলাদের প্রতি প্রয়োজনীয় বার্তাও আজকের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। পাশাপাশি সংখ্যালঘু বার্তা থাকবে, এনআরসি সিএনএ বার্তা থাকবে। যাবতীয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে যে ইস্যুতে বিরোধীদের চাপে ফেলা যায় এবং বিরোধীদের আক্রমণের পাল্টা আক্রমণ আজকের এই সভা থেকে। প্রধানমন্ত্রী একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছেন, 4বার বঙ্গে তিনি সভা করেছেন। আজ পাল্টা কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, এবং তার পাশাপাশি প্রার্থী তালিকা যদি ঘোষণা হয় সেদিকে নজর থাকবে।